কথা রাখি, আমি লক্ষ্মীর ভান্ডার করবো বলেছি, করে দিয়েছি। কিষাণ ভাতা 10,000 টাকা দেবো বলেছি, দিয়েছি। যার 1 কাঠা জমি আছে সেও 4,000 টাকা পায়। সমুদ্র সাথী 2 মাস যেতে পারবে না মৎস্যর জন্য, তাকেও 5,000 করে 10,000 টাকা দেওয়া হচ্ছে। কৃষকদের জমির ইন্স্যুরেন্স, ওটাও আমরা করে দিচ্ছি বিনা পয়সায়। কৃষকদের জমি মিউটেশন, ওটাও ফ্রিতে আমরা করে দিচ্ছি। গরিব লোকেদের পাট্টা, ওটাও আমরা দিচ্ছি। সংখ্যালঘুদের এলাকার উন্নয়ন, ওটাও আমরা করছি। আমরা প্রত্যেকের যার যতটা পারি তার উন্নয়ন করার চেষ্টা করি। আজকের সভামঞ্চ থেকে লক্ষ্মী ভাণ্ডার কৃষক বন্ধু প্রকল্প নিয়ে পুরো আপডেট দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো কবে নাগাদ পাবেন কৃষক বন্ধু প্রকল্পের 2024 সালের প্রথম কিস্তির টাকা, এই মুহূর্তে স্ট্যাটাস কী রয়েছে, বিস্তারিত জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রথমে আমরা স্ট্যাটাস কী রয়েছে এই মুহূর্তে একজন কৃষকের স্ট্যাটাস চেক করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করার জন্য আপনারা যে কোনো একটি ক্রোম ব্রাউজারে সেখানে গিয়ে লিখবেন কৃষকবন্ধু.net, লিখে সার্চ করবেন। এটি লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকমভাবে পেজটি শো করবে। তো এখান থেকে আপনারা যে কৃষক বন্ধু লেখাটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকমভাবে পেজটি শো করবে। তো এখান থেকে পেজটিকে উপরের দিকে উঠাবেন। পেজটিকে উপরের দিকে তোলার পরে এই যে এখানে লেখা রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য, এই অপশানে ক্লিক করবেন। তা আপনারা এই সিলেক্ট অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি, মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এরকমভাবে অপশানগুলো শো করবে। তা আপনারা যে কোনো একটি অপশান সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে যে অপশানটি সিলেক্ট করলেন, এখানে আমি মোবাইল নাম্বার সিলেক্ট করেছি, তাই এখানে আইডি কার্ড নাম্বার, অর্থাৎ এখানে আপনার মোবাইল নাম্বারটি ইনপুট করতে হবে। এবারে এখানে তার নিচে যে আই অ্যাম নট এ রোবট এই চেক বক্সটি দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে তার নিচে যে সার্চ অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন। তো এই সার্চ অপশানে ক্লিক করলে পেজটি আপনার সামনে এরকমভাবে শো করবে। এখান থেকে আপনারা আপনাদের স্ট্যাটাসটি খুব সহজে চেক করে নিতে পারবেন। তা আমি পেজটিকে একটু জুম করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে পেজটিকে জুম করে নিয়েছি। এখানে আপনার টোটাল যে জমি, যতটা পরিমাণে জমি দেওয়া রয়েছে সেই জমিটি এখানে শো করবে। তারপরে এখানে যে স্ট্যাটাস লেখাটি দেখতে পাচ্ছেন তার নিচে অ্যাপ্রুভাল লেখাটি শো করবে। এবং তার পাশে এই যে ট্রানজ্যাকশন স্ট্যাটাস, এই যে অপশানটি দেখছেন তার নিচে দেখুন ট্রানজ্যাকশন সাকসেস লেখাটি রয়েছে। তো তার আগে আপনাদের বলি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগে আপনাদের যে পরিবর্তনটি আসবে স্ট্যাটাসে, সেটি হচ্ছে যে ট্রানজ্যাকশন স্ট্যাটাস, এর নিচে যে ট্রানজ্যাকশন সাকসেস লেখাটি রয়েছে এই জায়গাতে পরিবর্তন আসবে। এই জায়গাটা প্রথমত মুছে যাবে, তারপরে এই জায়গাতে আসবে ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে আসবে এডিএ অ্যাপ্রুভ, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি আসবে, তারপরে টাকা ঢুকবে। যখন টাকা ঢুকে যাবে তখন এই জায়গাতে কিন্তু ট্রানজ্যাকশন লেখাটি শো করবে। তো যেহেতু ট্রানজ্যাকশন স্ট্যাটাসের নিচের জায়গাটি এখনও ট্রানজ্যাকশন সাকসেস লেখাটি রয়েছে, এই জায়গাটি ফাঁকা হয়নি। এই জায়গাটি ফাঁকা যখন হবে এডি অ্যাপ্রুভ, ডিডি অ্যাপ্রুভ, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি আসবে, তারপরে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। তো তার আগে আপনাদের বলে রাখি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো একটি মঞ্চ থেকে আপনাদের ঘোষণা করে জানাবে যে কত তারিখে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে। তার আগে একটি ব্যানার প্রকাশিত করবেন এবং কোন স্থান থেকে টাকাটি দেওয়া হবে সেটি জানানো হবে। তো যখন সেই সম্বন্ধে আপডেট আসবে তখন অবশ্যই আপনাদেরকে চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন। থ্যাংক ইউ।